খালেদা জিয়া বন্দী থাকা অবস্থায় তাকে মানহীন খাবার সরবরাহ করা সহ কারাগারে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির এমন আনুষ্ঠানিক অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সকালে কারাগার সংস্কার ও উন্নয়নে 1 বছরের তথ্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আইজি প্রিজন বলেন, এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি কারা কর্তৃপক্ষ। তিনি বলেন, কারাগারে সংশোধনের বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশের জেলের নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ নামকরণে উদ্যোগ নেওয়া হচ্ছে। গত 1 বছরে কারাগারে জনবল সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে সরকার। কারাগারকে উৎপাদনমুখী করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান কারা মহাপরিদর্শক। খাবারের মান উন্নয়ন, বন্দী সাক্ষাৎ সহ বিভিন্ন সেবা কারাবিধি অনুযায়ী চলমান রাখতে কাজ করছে কারা কর্তৃপক্ষ। এছাড়া কারাগার শতভাগ মাদকমুক্ত করতে কাজ চলছে বলেও জানান আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। আমরা কারাগার ভিত্তিক যে সিন্ডিকেট অর্থাৎ বন্দীদের কিছু সিন্ডিকেট আমরা আবিষ্কার করেছিলাম এবং তাদের কারণে আমরা অনেকগুলো বন্দীকে সারা দেশে ড্রেস পাস করেছি, মানে নেটওয়ার্কটা যাতে ডিস্ট্রয় করতে পারে এই জন্য কারারক্ষী এবং বন্দীদের প্রয়োজন বোধে আমরা ডোপ টেস্টের মাধ্যমে তাদেরকে ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে রিহ্যাবিলিটেশন অথবা ব্যবস্থা গ্রহণ করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।